Ajay Kumar Chaudhary, MSc, Applied Math, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Mahabishwar Jibon Bichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Math, edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, a novel revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, a tale of numerals, a fascinating story of how counting and numerals came into being right from the primitive age of human history up to the today's modern age, and story of an intergalactic love, a fiction story of a newlywed couple who died in a plane crash but beat death by their love and met together again as aliens of two different planets of two far-off galaxies. আমরা চলেছি পথে প্রান্তরে অরণ্যে প্রকৃতিমাতার পুষ্প উদ্যানে রঙিনের অনুসন্ধানে। প্রথমেই দেখি আদিগন্ত বিস্তৃত কিছু মনোরম প্রান্তর। সবুজ আমাদের চোখে দেয় সুখানুভূতি আর মনকে দেয় সজীবতা। আমরা এখন দেখছি মনোরম একটি ঘন সবুজ বিস্তৃত প্রান্তর। আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ সোনালী ধানের ক্ষেতের সোনা ঝলমল আভা। অরণ্যেও লেগেছে রঙের ছোঁয়া। এমনই এক বার্চ অরণ্য আমরা দেখছি। এসেছে শরৎ, রঙের ছোঁয়া লাগলো মনে মনে। এই যেন কোনো এক অসাধারণ শিল্পীর তুলি নাচড়ে আঁকা এক কল্পনার ছবি। ক্রোটন বা পাতাবাহারের পাতার আকারের নানা বৈচিত্র্য ও রঙের বাহার একে করে তোলে অসাধারণ সৌন্দর্যময়। পৃথিবীতে এই ক্রোটনের নানা প্রজাতির সংখ্যা প্রায় 12,000। তাই এই সব প্রকার ক্রোটন চাক্ষুষ করা আমাদের পক্ষে অসম্ভব। তবুও এদের কিছু বর্ণনার রূপ এখন দেখব। আমরা চলেছি আর এক রঙিন জগতের সন্ধানে, তা হলো ফুলের রাজ্য। পৃথিবী জুড়ে আছে প্রায় 4 লক্ষ প্রজাতির নানা আকারের প্রকারের নয়ন ভোলানো কত না বিচিত্র রঙের মন মাতানো কত না সুগন্ধের ফুল। ভালো লাগার মুহূর্তে বা শুভ অনুষ্ঠানে ফুল বয়ে আনে আনন্দ ও ভালোবাসার বার্তা আর বিষাদকালে নীরব সান্ত্বনা। ফুলের বর্ণোজ্জ্বল রং আর আবেশ করা সুগন্ধ শুধু মানুষকে নয়, আকৃষ্ট করে কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তুকেও। এরা এক ফুল থেকে অন্য ফুলে ছুটে বেড়ায় সুমিষ্ট পরাগের লোভে। এর ফলে উদরপূর্তির সাথে পরাগ সংযোগ ঘটিয়ে উদ্ভিদকে করে তোলে ফলবতী। ফুলের কোমলতা, স্নিগ্ধতা, রঙের বর্ণোজ্জ্বলতা, সুগন্ধের আবিষ্টতা আমাদের কাছে বয়ে আনে এক অনাস্বাদিত সুখানুভূতি। ফুল প্রধানত 2 প্রকারের হয়, অযত্ন লালিত বন্য বা জঙ্গলি আর সযত্ন লালিত উদ্যান লালিত কুসুমরাজি। এই 2 প্রকার ফুলেরই সামান্য কিছু নমুনা আমরা এখন দেখব। পুষ্পসভায় শোভিত এটি একটি মনোমুগ্ধকর ভূদৃশ্য আমাদের চোখে ধরতে গেছে। ফুলের মেলায় রঙের খেলায় এক অতুলনীয় ভূপ্রান্তরের স্বপ্নময় দৃশ্য আমরা চাক্ষুষ করছি। আমরা এসেছি অরণ্যের মাঝে এক স্রোতস্বিনীর কিনারায়। এখানে ফুটেছে নাম না জানা নজর কাড়া নানা রঙের জঙ্গলি ফুল। তাই মনে হয় রঙের খনি ছড়িয়ে আছে সবখানে। প্রকৃতি মাতা তার উদ্ভিদ উদ্যানকে সাজিয়ে রেখেছে নানা আকারের নানা প্রকারের নানা প্রজাতির ছোট বড় নানা রংবাহারি ফুলে। তাই তো সর্বত্র ছড়িয়ে আছে এত ফুলের সম্ভার। এখানে দেখা যাচ্ছে নাম গোত্রহীন কত রকমের ফুল। অনাদরে অবহেলায় ফুটেছে এইসব ফুলের রাশি। বন্য নীল ফুল ফুটে আছে থরে থরে, কি অপরূপ শোভায় ভরে। আহা কি বাহার কি বাহার, আজেলিয়া আর রডোডেন্ড্রনের কি অপরূপ সমাহার। পুষ্পে পুষ্পে ভরা সাখী, রেড প্লাম পুষ্পের বাহার দেখি। সরোবরের বুকে পদ্মের আহা কি মনোরম শোভা। কৃষ্ণচূড়ার শাখায় শাখায় কে মেতেছে আবির খেলায়। বনতল ফুলে ফুলে ঢাকা, গুলমোহরের হলুদ বরণ কি অপরূপ ফুলের মেলা। জাদুল শাখে বেগুনি কুসুম ফুটে আছে তরে তরে। চেরি গাছের শাখে শাখে কি অপরূপ ফুল শোভা লাগে। আজেলিয়ার নয়ন ভোলানো রূপ, কত না রঙের খেলা টিউলিপ ফুলদনে। নয়ন ভোলানো এক অপরূপ পুষ্পোদ্যান। গাঁদা আমাদের অতি পরিচিত ফুলের মধ্যে একটি। প্রায় সারা বৎসরই নানা রঙে এদের দেখা পাওয়া যায়। গাঁদার পাপড়ির অসাধারণ বিন্যাস দেখে আমরা মুগ্ধ না হয়ে পারি না।
এবার আমাদের গন্তব্য শীতল আবহাওয়ার মৌসুমি ফুলের দেশে। কত না রং, কত না আকার, কত না প্রকার, কত না বাহার। ডালিয়া ফুলের কত না রং, কত না বাহার, কত না আকারের প্রকারে রং বাহারের প্রস্ফুটিত চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার আরও এক নয়নাভরা রূপ। প্যান্সি বা প্যানজি ফুলের নজর কাড়া রূপ দেখতে পাচ্ছি। মনে হয় প্রজাপতির রঙিন পাখা মেলেছে। 5 পাপড়ির এই ফুলের রঙে সাধারণত নীল, হলুদ, সাদার এক অপরূপ অলঙ্করণ দেখা যায়। মৌসুমি ফুলের বাগানে আর একটি আকর্ষণীয় ফুল পেটুনিয়া বা বেল ফ্লাওয়ার। ধপধপে সাদা, টকটকে লাল, গাঢ় বেগুনি থেকে রঙিন ডোরাকাটা পাপড়ি। কত না বাহারে ফুলের এক পাপড়ি বিশিষ্ট বা সিঙ্গেল এবং বহুদলযুক্ত বা ডাবল, এই 2 প্রকারের দেখা যায়। এখন দেখছি পপি ফুলের রংবাহারি রূপ। বাঙালির প্রিয় খাদ্য পোস্তকে বলে পপি সিড, কিন্তু পোস্ত এক প্রকার পপি গাছের বীজ হলেও আমরা যে ফুল হরাকা পপি গাছ দেখছি তা সম্পূর্ণ ভিন্ন প্রজাতির। ডায়ান্থাস আর এক প্রকারের নয়ন ভোলানো মৌসুমি ফুল। স্বল্প উচ্চতার গাছে থরে থরে ফুটে থাকে গুচ্ছ গুচ্ছ নানা রঙের বিস্ময়কর সূক্ষ্ম কারুকার্যময় ফুল। ডায়ান্থাসের সমগোত্রীয় কার্নেশন আর এক প্রকার অপূর্ব সুন্দর ফুল, দীর্ঘস্থায়ী, হালকা সুগন্ধময়। এই ফুলের কত না প্রকার, কত না রঙের বাহার। পুষ্পোদ্যানের শোভাবর্ধনে এর তুলনা মেলা ভার। পুষ্পোদ্যানের শোভাবৃদ্ধিতে সালভিয়া একটি উল্লেখযোগ্য ফুল। স্নিগ্ধ নীল, উজ্জ্বল লাল, বেগুনি, গোলাপি ইত্যাদি রঙ এদের দেখা যায়। নানা রং যেমন এদের আছে তেমনই আছে নানা সুগন্ধ। এবার দেখব আর এক মৌসুমি ফুল, জেরানিয়ামের অপরূপ শোভা। 400-এরও বেশি নানা প্রজাতির, নানা সময়ের লাল, লাল, গোলাপি, সাদা, কমলা, বেগুনি, এমনকি কচিত হলুদ রঙের জেরানিয়াম ফুলেরও দেখা মেলে। এখানে দেখতে পাচ্ছি লাল ও গোলাপি জেরানিয়ামের নয়ন ভোলানো রূপ। ফুলের তলায় যে ফুলের সমাদর সর্বাধিক তা বোধহয় গ্ল্যাডিওলাস। পুষ্পোদ্যানের শোভাবর্ধনও এই ফুল অতুলনীয়। একে তলোয়ার লিলিও বলে। একটি দণ্ডের মতো শিশির উপর ফুলগুলি সুন্দরভাবে সজ্জিত থাকে। প্রায় 300 প্রজাতির এই ফুলের সাদা, ঘি বর্ণ, হলুদ, কমলা, লাল, গোলাপি, বেগুনি, সবুজাভ ইত্যাদি কত না রঙই এদের দেখা মেলে। সেলোসিয়া আর একটি নানা রঙের রঙিন পালকাকৃতি, রেশমি গুচ্ছাকার, প্রদীপ শেখাকৃতি বা মোরগ ঝুঁটির মতো একটি অপূর্ব সুন্দর ফুল। এদের রং হতে পারে উজ্জ্বল লাল, হলুদ, গোলাপি, কমলা ইত্যাদি। এবার আমরা যাব বিস্ময়কর অত্যাশ্চর্য রংবাহারি অর্কিড ফুলের সন্ধানে। এদের দেখা পাবো পাহাড়ি অঞ্চলের আনাচে কানাচে, লতাগুলো মেনো আছে। পৃথিবীর প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে প্রায় 28,000 প্রজাতির অপরূপ সুন্দর অর্কিড। তাই এদের অল্প কয়েকটি সৌন্দর্য দেখে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ফলের অনুপম সৌন্দর্যের রাজ্যে একবার প্রবেশ করলে এখানকার স্বর্গীয় সুষমার আকর্ষণ এমনই যে এখান থেকে সরে যেতে সরে না মন। কিন্তু রঙিন পৃথিবীর অনেক কিছুই যে দেখা বাকি। তাই আমরা এখন এই কুসুমপুরীর লাগোয়া রংবাহারি ফলের রাজ্যের দিকে যাত্রা করি। বনে, জঙ্গলে, অরণ্যে ফুটে থাকে কত ফুল, ফলে থাকে কত রকমের ফল। এদের হিসেব রাখা প্রায় অসম্ভব। হতে পারে হাজার হাজার। আবার অনেক রকমের ফলের আমরা চাষ করি। এদের সংখ্যা সম্ভবত 2000-এর কিছু বেশি। সামান্য কিছু বন্য ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। মহিরুহ বটবৃক্ষের সাথে আমাদের পরিচয় সকলেরই। বিশাল বৃক্ষ জুড়ে এর ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল, রক্তিম ফল দৃষ্টিনন্দন ও পাখিদের প্রিয় খাদ্য। এখানে আমরা এমনই একটি বটবৃক্ষকে দেখতে পাচ্ছি। বন্য ফল হিসেবে বেরি একটি উল্লেখযোগ্য নাম। ব্লুবেরি, স্ট্রবেরি, রাসবেরি, এন্ডারবেরি এদের কয়েকটি প্রজাতির নাম। এগুলি ঝোপ বা গুল্ম আকারের উদ্ভিদের ফল। আবার মালবেরি হলো তুঁত গাছের রসালো ফল। এর পাতা রেশম কীটের প্রিয় খাদ্য হলেও ফল মানুষের খাদ্য উপযোগী নয়। এখানে আমরা ব্লুবেরি ও মালবেরি এই 2 রকম বেরি দেখতে পাচ্ছি। বুনো কুল বা আমেরিকান প্লাম বড় আকারের হলুদ রঙের একটি সুমিষ্ট ফল। এই কুল দিয়ে চমৎকার জেলি বানানো যায়। বন্য হলেও এই ফল আমরা কাঁচা রান্না করে খেতে পারি। ফল ভরা এইরকম একটি গাছকে আমরা দেখতে পাচ্ছি। আঙুর আমাদের একটি অতি পরিচিত এবং প্রিয় ফল।
কিন্তু এর বন্য প্রজাতিও আছে। অরণ্যে দ্রাক্ষালতা গুচ্ছে গুচ্ছে ফলে এগুলি বন্য প্রাণীদের একটি ভালো খাদ্য সম্ভার। এর থেকে জুস, জেলি, মদক ইত্যাদিও প্রস্তুত করা যায়, কিন্তু এগুলি মানুষের জন্য নিরাপদ নয়। এবার আমরা দেখব বনডুমুরের ফল। গাছের কাণ্ডে ও শাখায় গুচ্ছ গুচ্ছ আকারে ফলে থাকে। এইগুলি আমাদের একটি পুষ্টিকর খাদ্য। শুনতে অবাক মনে হলেও ডুমুরেরও ফুল হয় আমাদের চোখের অন্তরালে, কারণ এগুলি ফোটে গাছের পুরু বাকলের নিচে। ছোট্ট এক প্রকার পতঙ্গ ছিদ্রপথে পরাগ সংযোগ ঘটিয়ে ফলের জন্ম দেয়। এখানে আমরা একটি বন্য ডুমুরের গাছ দেখতে পাচ্ছি। অনেক প্রকার ফল আমরা কৃষিকার্যের দ্বারা ফলাই। এদের সংখ্যা কয়েক সহস্র। আম, জাম, লিচু, পেয়ারা, কলা, কমলা লেবু, আনারস, নাশপাতি, তরমুজ, আপেল, চেরি, বেদানা ইত্যাদি ফলের বর্ণোজ্জ্বল যেমন আমাদের নজর কাড়ে, তেমনি এদের স্বাদ আমাদের রসনাতিরিক্ত করেও পুষ্টি দেয়। একটি ফলের দোকানে এমনই কিছু ফলের সম্ভার দেখছি। এবার আমরা যাব প্রকৃতি মাতার সবজি উদ্যানে। এখানেও দেখা পাওয়া যাবে লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, সাদা, ধূসর ইত্যাদি নানা রংবাহারি শাকসবজির। সমগ্র পৃথিবী জুড়ে ফলে থাকে হাজার হাজার রকমের এইসব শাকসবজি। এক এক রকমের সবজি এক এক রকমের পুষ্টিগুণে ভরা। এখানে আমাদের অল্প কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতি মাতার উদ্ভিদ উদ্যান অতি বিশাল, অপার সৌন্দর্যে ভরা, বর্ণময়। এই উদ্যানের কতটুকুই বা আমরা দেখতে পারি। তাই মনের ইচ্ছা অপূর্ণ রেখেই এখন আমরা যাব অন্য কোথাও, অন্য কোনো রংবাহারি উদ্যানে।